আচ্ছা, এই যে কভার মিডিয়া ডাইনামিক ভিডিও ইমেজ, দেখি চেঞ্জ হয় কিনা। এটা একটু অন্যরকম আসতেছে, ওকে সমস্যা নাই, এখানে আমাদের চেঞ্জ হয়ে দিল। আচ্ছা, চেঞ্জ ইমেজ ভিডিও ইমেজ আমরা দেখি, অ্যাকাউন্ট বিজনেস ইমেজ, অ্যাকাউন্ট ইমেজ, পেজ ইমেজ। পেজে কি ইমেজ আছে কোনো? ওরে কি ইমেজ এগুলা? ইমেজে তো দেই না। মিজানের কথা কি কমো, অন্য পেজ যাওয়া লাগবে, এই পেজে যাওয়া যাবে না। হুম, যে কোনো একটা ছবি দিয়ে স্যার আপাতত দেখাইয়া বার করে দেন স্যার। না যে কোনো ছবি দেখাইলে তো আর আমি অ্যাকাউন্ট ইমেজ পেজ এটার মধ্যে কি পেজ আছে, ইমেজ আছে। আচ্ছা, একটা ইমেজ পাইলাম সেট করা হয়। আচ্ছা, এখানে একটু দেখো ইমেজটা কি আসতেছে না। আচ্ছা, ইমেজটা কি বলে, নো ভ্যালিড প্রোডাক্ট ইন দ্য। আচ্ছা, আমরা ক্যাটালগটা বন্ধ করে দিই। এখানে ক্যাটালগটা ক্যাটালগ এখন ক্যাটালগ ছাড়া অ্যাডই দেওয়া যাচ্ছে। স্যার হ্যাঁ, স্যার অলরেডি তো স্যার ওর ওয়েবসাইটের মধ্যে স্যার জার আছে, তারপরে হলো মার্চেন্ট সেন্টারও জার দেওয়া আছে। তাহলে ওটা কি আসল বললা বলতে বল স্যার, বুঝলাম না কিছুই। তুমি বলো যে চেঞ্জ করে দিছি। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে পাঠাই দাও তাই হবে। স্যার মার্চেন্ট সেন্টারে শুধু প্রোডাক্টের মধ্যে স্যার দেখা যায়, এমনি স্যার কি এক্সট্রা দেখার কোনো আছে স্যার? এক্সট্রা স্যার কোথায় দেখতে হয়? এক্সট্রা হচ্ছে যখন প্রোডাক্টটা আপলোড করো, আপলোড করার উপরে দেখবা একটা অপশন থাকে যে এটা কি ইমেজ জি ডলার স্যার, ইমেজ। আপলোড করি যখন, তাহলে স্যার আপাতত স্ক্রিনশট ওই প্রোডাক্টে ক্লিক করে ঢুকে পরে দেখান না কোনো স্যার? দেখাই দাও, অথবা তোমার এই মার্চেন্ট সেন্টারে যে যারা আছে ওইটা দেখাই দাও। ঠিক আছে আচ্ছা, এখানে দেখো যখন আমরা একটা ইমেজ সেট করলাম, টেক হাউস একটা পেজ, এটা স্যার বাইরের পেজ, টেক হাউস ডিরেক্ট। সমস্যা কি, আমরা এনেই এক দিয়ে দিই।
আচ্ছা, এখানে যে অ্যাডটা দিবা সেই অ্যাডটা হচ্ছে যে পেজ থেকে কি হবে, মানে অ্যাডটা পাবলিশড হবে সেটা কি করতে হবে, পেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ক্রিয়েট অ্যাড, ডাইনামিক অ্যাড দিব না আমরা, এটা ডাইনামিকটা পরে দেব। দেখি ডাইনামিকটা বন্ধ করি, মোটামুটি এই চলে আসছে, তাই তো করি। ঠিক আছে, ডাইনামিকটা বন্ধ করলেই সব কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল, আর হচ্ছে কালেকশন। সিঙ্গেল ইমেজ কি, যে স্টোরে এই যে এরকম আমরা দেখি দুই একটা অ্যাড উদাহরণ দেই, তাহলে হচ্ছে কি আমাদের জন্য একটু সহজ হবে। কোন অ্যাড দেখি কিনা, এই যে স্কাইপিতে ক্লাস নিতে চাই না, এই জন্য স্কাইপিতে ক্লাস নিলে টোটাল ইমেজ সব শুরু হয়ে যায়। এই যে এটা হচ্ছে কি অ্যাড, ভিডিও অ্যাড। এই অ্যাডগুলো দেখতে হইব ফেসবুকে, আর কি আমাদের অ্যাড সাজানো শিখতে হইব। এটা কি অ্যাড, ভিডিও অ্যাড। তাহলে আমরা যদি এই ধরনের অ্যাড দিতে চাই তাহলে কোনটা সিলেক্ট করব, এই যেটা উপরেরটা স্যার। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ওকে, এটা সিলেক্ট করব। আর যদি ক্যারোসেল অ্যাড দেই তাহলে আমি দেখি এটা সরাসরি গুগল থেকে দেখাই, ক্যারোসেল অ্যাড এক্সাম্পল। ওকে, ক্যারোসেল 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 হচ্ছে কি রকম, এই যে একটু দেখো, তোমার ফেসবুক থেকে দেখাই তাহলে সুবিধা হবে। হুম, ক্যারোসেল এটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে আপলোড করা। হুম, যে প্রোডাক্টটা সামনের পেজে আসবে ওইটা বড় দেখাবে ইমেজ, আর এই যে এরকম সাইডে ছোট ছোট দেখাবে। আবার এটা মাউস পয়েন্টার এর দিকে ধাক্কা দিলেই এটা আস্তে আস্তে ইমেজটা কি হবে, ফ্রন্টে চলে আসবে, এটা বড় দেখাবে। এটা আমরা যখন করব তখন আস্তে আস্তে এটা দেখব। কালেকশন পেজ হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড দেওয়া। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর এবং ক্যারোসেল। কালেকশনটা আসলে ওইভাবে চলে না। আমরা একটা একটা দেখি, তারপরে আমরা উদাহরণ আস্তে আস্তে শিখবো। হুম, এই যে আরেকটা বিষয়, ডাইনামিকটা আমরা পরে দেখবো, আগে ডাইনামিকটা অফ করে রাখবা। সিঙ্গেল ইমেজ বা ভিডিও, আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজটা এটা সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ ক্যাটালগ, এটা ডিলিট মারি, আমার এটা দরকার নাই। ঠিক আছে, এখন হচ্ছে সিঙ্গেল ইমেজ, এখানে মিডিয়া, মিডিয়া থেকে আমি ইমেজ নিয়ে আসবো, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও। আমি যদি ভিডিও অ্যাড দেই তাহলে ভিডিও অ্যাড ভিডিও করব, আর যদি অ্যাড ইমেজ দেই তাহলে অ্যাড ইমেজ দেব। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি, অ্যাকাউন্ট ইমেজ, বিজনেস ইমেজ, বিজনেস ইমেজ নাই, অ্যাকাউন্ট ইমেজ, পেজ ইমেজ, পেজে দেখি কি ইমেজ আছে, কই কোনো ইমেজ নেই, তাহলে কেমন নেব। আচ্ছা, আমরা একটা ইমেজ আপলোড করি। হুম, অ্যাকাউন্ট ইমেজ, আমরা একটা দেখি কোনো ইমেজ টিমেজ পাই কিনা। ধরে নিলাম আমরা এটাই, এটা আমাদের ইমেজ, এটা আমরা অ্যাড দিব। ওকে, একটা অ্যাড সাজানো, এটাকে বলা হয় অ্যাড কপি। এখন আমরা যে লাইনে আছি এটাকে বলা হয় অ্যাড কপি। হ্যাঁ, এটা কেমন দেখাবে এটা দেখাই দিচ্ছে, 1:1। কেমন, কোন ইমেজটা নিব, এটাই রিকমেন্ডেড। এইরকম হইলে ভালো হবে না, এটা এটা আমরা এইটা নিব, এটাই ভালো লাগতেছে।
এই যে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, এখন এই ইমেজটা কি করতে হবে, সাজাইতে হবে। আমরা কি কিভাবে সাজাইতে পারি, একটা ইমেজ আমরা কি করলাম, নিলাম, নেওয়ার পরে এখন ইমেজটা চলে আসলো। এবার হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা এখানে একটা কিছু লেখো, দেখো এই যে এখানে অ্যাড দিবা আর হচ্ছে সাজাবা, আর হচ্ছে এই যে এইখানে কি করবা, খেয়াল করবা যে কোথায় কি লেখা হচ্ছে। তাহলে প্রাইমারি টেক্সটে এখানে যে একটা কিছু দেখি কি হচ্ছে, কোথায় লেখাটা হয়, এই যে দেখো নিচে এখানে লেখা হচ্ছে। তার মানে এখানে ছোটখাটো একটা ডেসক্রিপশন। তাহলে এইখানে আমরা কি কিছু ইমোজি নিয়ে আসব। এখানে ইমোজি হচ্ছে আমরা দিলাম গেট ইমোজি। দেখো এবার হচ্ছে মানুষে যে অ্যাড দেয় পার্থক্য বুঝতে পারবা যে আমরা যদি অ্যাড দেই তাহলে কতটুকু ভালো হবে। গেট ইমোজি এখানে হচ্ছে, এখানে দিয়ে দিলাম। আমি একটা দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা এখানে সকল ধরনের ইমোজি পাবা, এখান থেকে ইমোজি নিবা। আমি একটা ফায়ারটা নিলাম, এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে গেলাম, আমি এখানে পেস্ট দিলাম, আমি লিখে দিলাম %, ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে বলিস, ও সিটা বাদ করছে, ডিসকাউন্ট ফর ফার্স্ট 10 এডমিশন। ওকে, আবার একটা ফায়ার দিয়ে দিলাম, তাহলে কেমন দেখা যায়, এই যে এখানে দেখো কেমন লেখা হচ্ছে। ওকে, এটা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি, অ্যাড অপশন, হেডলাইন। হেডলাইনটা কোথায় লেখা হয় একটু দেখে লই। হেডলাইন বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ। ওকে, আচ্ছা, এখানেও প্রয়োজনে ফায়ার দিয়ে দিই। জাস্ট আমি একটা ইমোজি সাইজ করে দিলাম, তোমরা এখান থেকে ইমোজি দিলে অ্যাডগুলো দেখতে ভালো লাগে। আচ্ছা, এখানে এই যে এখানে দেখো, এই যে এখানে দেখাচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, অথবা আমরা প্রাইমারি টেক্সটের লেখাটা এইখানে দেই আর এইখানে লেখাটা এইখানে দেই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা, আমরা এই লেখাটা কাট করলাম, প্রাইমারি টেক্সটে এইখানে দিলাম। ওকে, আর এখানে দিলাম 20% ডিসকাউন্ট
for first 10 admission। ওকে, এখানে সেম ভাবে এটার এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এইখানে আরো কিছু কথা বলে দেই, সেটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট we offer 100 class and with internship। ওকে, এখানে দিলাম দুইটা, এখানে দিলাম দুইটা। এইখানে দেখো আমরা এখানে সাজাচ্ছি, একটা হচ্ছে মূলত কেমন দেখা যাবে ফেসবুকে, এটা হচ্ছে এই যে এখানে শো হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের এই যে পেজের নাম লেখা থাকবে, যে পেজটা আমরা দিব নিচ দিয়ে স্পন্সর, এটা হচ্ছে কি তোমার এখানে ছোট্ট একটা ডেসক্রিপশন, আর এইখানে হচ্ছে তোমার কই এটা, এই যে হেডলাইনটা শো হবে, আর হচ্ছে অ্যাড অপশন, এটা কি আচ্ছা, এটা হয়তো হেডলাইন অ্যাড অপশন, হেডলাইন এটাই থাকুক। ডেসক্রিপশন, এখানে হালকা একটা ডেসক্রিপশন লিখে দিতে পারো, যেটা হচ্ছে নিচে শো হবে। নিচে দেখি কোথায় যায়, আমরা এখানে লিখে নেই আগে, দুইটা একসাথে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে শপ নাওয়ার বদলে আমরা দেব হচ্ছে কোন বাটনটা দেওয়া যায়, অ্যাপ্লাই নাও বা বুক নাও, যে কোনো একটা বাটন দেওয়া যাবে। অ্যাপ্লাই নাওটা থাকুক, এটাই ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে হেডলাইন দিলাম, এবার ডেসক্রিপশন দেই। লিমিটেড অফার, only for this month। ওকে, এটা কই গেল লেখাটা, একটু দেখে লো। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো লেখাটা কেমন দেখাচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে ডেসক্রিপশনটাও লেখাটা আসবে, কোথায় আসে দেখি। সেম ভাবে এটাতেও আমরা কি দিয়ে দিলাম, ফায়ার দিয়ে দিই। এখানে তোমরা 2-3টা করে ইমোজি ইউজ করতে পারো, ঠিক আছে। আরো ইমোজি এক একটার মধ্যে এক একটা ইমোজি নিয়ে আসতে পারো, তাহলে আরো দেখতে ভালো লাগবে। তো এখানে সিটিএ বাটন অ্যাপ্লাই নাও দিছি, তুমি এটা বুক নাও দিতে পারো বা জয়েনিং নাও, যেটা ভালো লাগে যে যে অফারের জন্য সেটা হচ্ছে এখানে দিবা। যদি প্রোডাক্ট হয় তাহলে সাইন আপ নাও, ঠিক আছে, অথবা লার্ন মোর দিতে পারো, অর্ডার নাও দিতে পারো প্রোডাক্ট হইলে,
ঠিক আছে, সাইন আপ, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই, বুক। আচ্ছা, বুক নাও দেই, দেখি কেমন লাগে। আচ্ছা, এইবার এই যে যে বাটন দিলাম, এখন এই বাটনে ক্লিক করার পরে মানুষ কোথায় যাবে? আমার অ্যাডটা দেখার পরে মানুষ দেখার পরে কোথায় যাবে? তখন হচ্ছে এই যে ওয়েবসাইট দেখবে, এখানে ওয়েবসাইটের লিংক দিব। লিংক দেব হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানেরই কি একটা অ্যাড দিব, তাহলে এখানে ওয়েবসাইটের লিংকটা দিব। ধরে নিলাম আমরা হচ্ছে bfti.com। ওকে, এটা আমাদের ওয়েবসাইটের লিংক। তাহলে বা এখানে স্ল্যাশ দিয়ে পেজ নামে একটা পেজ করব। তাহলে এডমিশন নামে হচ্ছে কি একটা পেজ আছে ধরে নিলাম, সেই পেজে যাবে স্ল্যাশ দিলে। তাহলে আমরা এটা কপি করব, কপি করে এখানে নিয়ে এসে আমরা এই যে এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এরপরে ওকে, ডিসপ্লে। ডিসপ্লে মানে হচ্ছে আসলে কি দেখাবে? এই যে এখানে তোমার এই যে যে লেখা উপরে এই যে bfti.com, এইটুকু তুমি যদি চাও দেখাইবা। যদি বলো যে এখানে ওইটা না দেখাইয়া তুমি অন্য কিছু দেখাবা, তাহলে হচ্ছে এই যে ডিসপ্লে ইউআরএ, তাহলে তুমি এখানে দিয়ে দিতে পারো বেস্ট ফ্রিল্যান্সিং .com। ওকে, তাহলে হচ্ছে এটা এইখানে ওই লেখাটাই উঠবে। এই যে দেখো bestfreelancing.com, এখানে যা লিখে দিবা, যা দেখাইতেছে বা তাই হবে। কিন্তু মূলত হচ্ছে কাহিনী কিন্তু হচ্ছে লিংকের মধ্যে সবচেয়ে এইটা বিষয়টা মনে রাখবে যে আমি লিংকটা দিছি কিনা। ঠিক আছে, তো এখানে এটা চলে গেল। তারপরে হচ্ছে কল এক্সটেনশন, সব কল এগুলো আপাতত দরকার নাই। শু কল এক্সটেনশন ইউর ওয়েবসাইট, এগুলা যা কিছু দরকার নাই। ল্যাঙ্গুয়েজ দরকার নাই। ট্র্যাকিংটা আপাতত আমরা পরে দেখব। ইউআরএল সার্ভিস, ওকে, ইউআর প্যারামিটার, ওকে, যা আছে মোটামুটি সাজানো হয়ে গেল। এই যে একটা এরকম দেখাবে, এটা হচ্ছে ফেসবুক নিউজ ফিডে এই যে বিভিন্ন জায়গায় ফিড, এই যে বিভিন্ন জায়গায় কোন জায়গায় কিভাবে শো করবে এটা হচ্ছে দেখাই দিল। ক্লিয়ার? এই যে সুন্দরভাবে আমরা কি করলাম, একটা সাজাই দিলাম। ওকে, এরপরে পাবলিশ। পাবলিশ দিলেই এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে, ওইটাতে যদি ডলার থাকে, তাহলে একটা কি হয়ে যাবে, এই পেজে যে পেজটা আমরা সিলেক্ট করছি টেক হাউস ডিরেক্ট, এটা কি হয়ে যাবে, রানিং হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আসিয়া, কোনো প্রশ্ন জি আছে? স্যার। ক্লিয়ার? স্যার ক্লাস শেষে বইলা দিবেন যে। জি স্যার। কি বলে দিতাম? যে যে তোমরা আগের কাজগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, কমপ্লিট করতে পারি না, এগুলো কোন কোন কাজগুলো করবো এগুলো বলে দেবেন, কোন কোন সবই অ্যাপগুলো আমরা করবা প্র্যাকটিস করে একটা, দেবো। তোমরা তো ভিডিওই দেখো না, খুব বড় স্যার ভুল ওই হইছো। যে স্যার সমস্যা হলে তাহলে যে অ্যাকাউন্ট সব সাসপেন্ড হয়ে যায়, আচ্ছা, ওইগুলো নিয়ে এখন করে হচ্ছে থাকি। আমরা কি দেখলাম? তাহলে আমরা কি দেখলাম? ইমেজ এড দেখলাম। এখন ভিডিও এডে সেম জিনিস, ভিডিও এডে কোনো পার্থক্য নাই, শুধু এখানে ইমেজের ক্ষেত্রে কি হবে, ভিডিও হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে অ্যাডটা দেখব, যে অ্যাডটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কি সবচেয়ে বেশি চলে, সেটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডটা কি, আমরা এখানে একটা ইমেজ দিয়ে দেখাইছি না? ক্যারোসেলে হচ্ছে আমাকে কি করতে হবে, অনেকগুলা অ্যাড সাজাইতে হবে, যে অ্যাডটা ক্লায়েন্ট বলো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। ঠিক আছে, ক্যারোসেল মানে হচ্ছে তোমাকে অনেকগুলো অ্যাড সাজাইতে হবে। এখানে আমরা একটা অ্যাড সাজাইছি। এই যে এখানে তোমার এই যে ক্যারোসেল কার্ড, এখানে কার্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে শুধু প্লাস ক্লিক করবা, এভাবে এই যে কার্ড হইতেই থাকবে, আবার প্লাস দিবা। ঠিক আছে, এই যে তোমার ওকে, প্লাস 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 কই, ম্যানুয়ালি চুজ ইমেজ ভিডিও লিংক। ওকে, স্যার, হ্যাঁ, স্যার টেলিগ্রাম নাম্বার কি স্যার? টেলিগ্রাম নাম্বার চাইতেছে। বলো যে আমার টেলিগ্রাম নাই। টেলিগ্রাম হচ্ছে একটা সোশ্যাল, তোমার হচ্ছে বলো যে হোয়াটসঅ্যাপ আছে।
ওকে স্যার, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে স্যার ও কি আল্লাহ করবো কথা কম স্যারের সাথে। কথা কব হয়তো হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রাম হচ্ছে একটা নেটওয়ার্ক সার্ভিস। ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে তোমার ক্যারোসেল মানে হচ্ছে মিনিমাম 3টা অ্যাড দিতে হবে, 3টা অ্যাড মিনিমাম, ঠিক আছে? আরো যত বেশি দিবা তত ভালো। তো এখানে হচ্ছে আমরা আরো একটা অ্যাড করি অথবা হচ্ছে 3টাই সাজাই। তাহলে 3টা সাজাইতে গেলেও কি করতে হবে, এখানে এই যে প্লাসে ক্লিক করলেই অথবা এই যে কলমের মধ্যে ক্লিক করলেই তোমার এখানে কি হবে, এই অ্যাডটা সম্পূর্ণ চলে আসবে। এখানে প্রথমে কি ইমেজ সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এটা একটা ইমেজ দিলাম, আমি জাস্ট হচ্ছে সংক্ষিপ্তভাবে দেখাই দিয়েছি, এটা কালকে ক্লাস করে আমরা সবকিছু প্র্যাকটিস করে দেখাইবা। এখন আমরা ওই যে ইমেজ সিঙ্গেল ইমেজের অ্যাড এর ক্ষেত্রে যেভাবে দিছি না, এই যে হেডলাইন দিছি, ডেসক্রিপশন দিছি, ওয়েবসাইট লিংক দিছি, ক্লিয়ার? সেম ভাবে জি স্যার। এই ক্যারোসেল অ্যাডে এইখানে প্রত্যেকটা ইমেজে তোমাকে ওই বিষয়গুলো সাজাইতে হবে, আর তখন প্রত্যেকটা ইমেজে এই যে এইভাবে দেখাবে। ওকে, আবার এখানে তাহলে আমি একটা দেখাইলাম, একটা দেখাইলে আবার এই যে দ্বিতীয়টার মধ্যে তোমার এইখানে কলমে ক্লিক করবা, এটাতেও কি হবে সেম ভাবে ইমেজ দিতে হবে। তাহলে ওইটাতে যে ইমেজ দিছি এটাতে কি দিতে হবে, আরেকটা ইমেজ দিতে হবে, আরেকটা ইমেজ। এই যে অ্যাড মিডিয়া ক্লিক করবা, অ্যাড ইমেজ, মূলত সবই স্যার একই, কিন্তু একাধিক অ্যাড দেওয়ার জন্য এই ক্যারোসেল স্যার। হ্যাঁ একাধিক অ্যাড দেওয়ার জন্য না, একাধিক ইমেজ ইউজ করার জন্য, একাধিক প্রোডাক্টের ডিসপ্লে ইউজ করার জন্য, মনে হয় এক অ্যাডের মধ্যে বিভিন্ন প্রোডাক্টগুলা। আচ্ছা এটা হচ্ছে জাস্ট আমি উদাহরণ এখানে ফেসবুকে দেখি পাই কিনা দুই একটা, গুগলেও খুঁজলাম বা আচ্ছা আমি হচ্ছে দেখি ক্যারোসেল ক্যারোসেল অ্যাড তোমরা দেখছো, এই যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে দেখো এই যে এরকম যেটা হচ্ছে ফ্রন্টে আসবে ওই ইমেজটা, অর্থাৎ এই অ্যাডটা, যেমন এইখানে হচ্ছে তুমি এখানে হচ্ছে কি এই যে যতগুলা প্লাস দিবা ততগুলা কি হবে অ্যাড হইতে থাকবে, আর ততগুলা ইমেজ দিবা ততগুলা ডেসক্রিপশন, ততগুলা হেডলাইন, ততগুলা হচ্ছে সুন্দরভাবে সাজানো। আর এটা হচ্ছে এই যে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে যে ইমেজটা এই যে এইদিকে আসবে তখন ওই ইমেজটা বড় দেখাবে, আর ডান পাশেও যতগুলা তুমি সাজাই রাখবা ওইটা দেখাবে। তখন ওই যে আঙ্গুল দা অ্যান্ড্রয়েড ফোন হলে আঙ্গুল দা টাইনা এনে টাইনা টাইনা কি করবে, মানুষ সামনে দেখবে। ঠিক আছে, বুঝছো কি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এরপরে আর কি আছে, এরপরে এটা হচ্ছে নরমাল একটা অ্যাড। এরপরে আমরা ডাইনামিক অ্যাড দেখবো, অ্যাডটা কিভাবে ট্র্যাকিং করে সেটা আমরা দেখব। ঠিক আছে, এরপরে কি আছে এখানে কালেকশন। কালেকশন অ্যাড হচ্ছে তোমার একসাথে অনেকগুলা প্রোডাক্ট দেখানো, অ্যাড দেওয়ানো। ঠিক আছে, যেমন এখানে এই যে এখানে উদাহরণ দিয়ে দিছে যে কিরকম, সেখানে কি থাকতে পারে তোমার, এই যে একটা ভিডিও থাকতে পারে, প্লাস ইমেজ থাকতে পারে, অর্থাৎ ভ্যারাইটিস রকমের বিভিন্ন দিয়া অ্যাড দিয়া ওগুলা সাজায় রাখা। ঠিক আছে, এটা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো, খুব সহজেই দেখতে পারবা সবকিছু। ওকে, এই যে এখানে তুমি বাটন কি দিবা, লেবেল কি দিবা, সবকিছু ডেসক্রিপশন কি দিবা, সবকিছু এখানে দিয়া জাস্ট ধরো যে এটাতে ভিডিও দিলা, এটাতে একটা ইমেজ দিলা, ঠিক আছে, এটাতে আবার কয়েকটা ইমেজ দিলা, এইভাবে হচ্ছে একটা দেওয়া। ঠিক আছে, এখানে তুমি আবার এই যে এটা ইমেজ যদি সিলেক্ট করো তাহলে ইমেজ আসবে, এখানে ভিডিও যদি সাধারণত হচ্ছে যাদের হচ্ছে হিউজ প্রোডাক্ট থাকে, সবগুলা প্রোডাক্ট দেখাইতে চায়, ঠিক আছে, তখন তারা হচ্ছে কালেকশন এড দেয়। ঠিক আছে, প্রথমে একটা ভিডিও দিয়া দেয়, যেমন হচ্ছে তুমি যদি এটা যদি উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে আলি এক্সপ্রেস বা আলিবাবা। এখানে দেখো ওরা যেভাবে প্রোডাক্টটা সাজাই রাখছে,
ঠিক এইরকম একটা জাস্ট অ্যাডটা সেটআপ করা। তুমি যে কোনো একটা প্রোডাক্টে যাও, দেখবা যে কি ওদের প্রোডাক্টগুলো এইভাবে সাজানো। যেমন 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 বিউটিয়ান, ওকে, দেখবা যে প্রথমটা কি থাকে, ভিডিও থাকে, জাস্ট হচ্ছে অনেকগুলো অ্যাড দিলে দেখলে তোমরা এখন বুঝবা, আমি এখন ঠিক উদাহরণ পাচ্ছি না। তবে যাই হোক, এভাবেই হচ্ছে অ্যাডটা সাজাইতে হয়। নেক্সট ক্লাসে আমরা এই যে দেখো, এটাই হচ্ছে কালেকশন অ্যাড। তবে কালেকশন অ্যাডও এখন খুব ভালো আউটপুট আসতেছে। এটা হচ্ছে একটা মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় তো, তবে এটা কস্টিংটা অনেক বেশি, এটা কম প্রোডাক্ট কম প্রাইসে দেওয়া যায় না। ঠিক আছে, প্র্যাকটিস করো।